আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কথা বলবো আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। যদিও আমি কোনো রাজনীতিবিদ না, কিংবা আমি ডাইরেক্ট কোনো ধরনের কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, সেই জায়গা থেকে বাংলাদেশের ভিন্ন বিষয় নিয়ে আমার কথা বলার অধিকার আছে। আর সেই জায়গা থেকে আমি আজকে এই কথাগুলি বলতে চাই। ঠিক আছে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস আগেও শেখ হাসিনা বলেছিল যে আমি যদি কারো একজনকে এই সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, কিংবা দেশের অভ্যন্তরীণে তাদেরকে চলাচলের সুযোগ সুবিধা দিই, তাহলে হয়তো বা আমিও ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি এটা করব না। শেখ হাসিনা এই কথা বলেছিল। ঠিক আছে? কিন্তু দেখেন, শেখ হাসিনা কয়েক মাস হলো দেশ ছেড়ে চলে গেছে। চলে যাওয়াতে এখন কি হলো? ইউনূস সরকার আসছে। ঠিক আছে? দেখেন, প্রত্যেকটা সরকারেরই সফলতা আছে, ব্যর্থতা আছে। আমাদের সমালোচনা করার অধিকার আছে, আবার প্রশংসা করার অধিকার আছে। সেই অধিকার আমাদের দেশের আইনে আছে। আমরা একটি স্বাধীন দেশে বসবাস করি। সেই জায়গা থেকে আমি ইউনূস সরকারের সমালোচনা করে বলতেছি যে শেখ হাসিনা যা বলে গেছে তা এখন ইউনূস সরকার পূরণ করতেছে। শেখ হাসিনা এগুলি বলে গেছে যে আমি এরকম কিছু করলে আমিও ক্ষমতায় থাকতে পারুম, কিন্তু আমি এরকম কিছু করুম না। আমার বাবাও এরকম কিছু করেন নাই। আমি বাংলার 1 ইঞ্চি মাটি বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। শেখ হাসিনা এই কথা স্পষ্টভাবে বলেছে। দেখেন, এই কয়েকদিন হলো মাত্র যে শেখ হাসিনা দেশ থেকে গেছে, তারই মধ্যে ইউনূস সরকার আসছে, এবং ইউনূস সরকার আসার মাত্রই কয়েক মাস হলো এর ভিতরে রাখাইনের জন্য বাংলাদেশে করিডোর দেওয়া হয়েছে, যেটা পুরো দেশ বিরোধী। দেশের প্রায় 95% জনগণ এটা বিরোধী, যে বাংলাদেশ দিয়ে কেন করিডোর দেওয়া হবে। জনগণ না চাইতো বাংলাদেশ দিয়ে করিডোর দেওয়া হচ্ছে রাখাইন রাজ্যে। ঠিক আছে? এটি একটি বিষয় গেল। এখন দেখেন যে সারা পৃথিবীতে এত আর্মি থাকতে, কিংবা এত ফোর্স থাকতে, সেখানে কেন ওই দেশ থেকেই কেন সেনাবাহিনী আনা হবে বাংলাদেশের এই ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য ইউনিটকে ট্রেনিং দেওয়ার জন্য? তাও আবার কোথায় নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে কক্সবাজার, যেটা নিয়ে পুরো দেশবাসী আতঙ্কিত। আমরা এমনিতেই দিন দিন কক্সবাজারকে হারাতে বসেছি, কারণ এখানে রোহিঙ্গারা, তারপর রাখাইন রাজ্যের আর্মি ডিস্ট্রিক্টটি আমরা এখানে অলরেডি অনেক আতঙ্কের মধ্যে আছে। এখানে পাহাড়ে ভিন্ন জায়গাতে ভিন্ন ধরনের ভিন্ন সময় ভিন্ন চোর ডাকাত ইত্যাদি পাহাড়ে অভিযান চালানো হয়। অনেক সময় সেনাবাহিনীরও অভিযান চালায়। সব কিছু মিলিয়ে মোটামুটি একটা সমস্যার মধ্যে আছে। ঠিক সেই সময় এখন কেন এই অন্য দেশ থেকে আর্মি এনে কক্সবাজারে তাদের ট্রেনিং করাতে হবে?